ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক না বেঠে? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? কবরের মাটি শুধু কি আপনাদের ডাকছে না আমাকেও ডাকছে? খালি কাউন্সিলরকে ডাকছে না, হ্যাঁ না ওনাকেও ডাকছে? সবাইকেই ডাকছে। একদিন চলে যেতে হবে। উপর রাজারামপুর মণ্ডলপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত ৫ম বার্ষিকী ২ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, কেমন আছেন? মাশাআল্লাহ। সভাপতি তো প্রেসিডেন্টের মতো, খালি বসে থাকতে হয়। যত কষ্টই হোক, শীত লাগুক, ঠান্ডা পড়ুক, ঠাডা পড়ুক, বসে থাকাই লাগবে। ঠিক না বে ঠিক? তো অনেক জায়গায় মুরব্বীদেরকেই সভাপতি করা হয়, দু এক জায়গায় মাঝে মাঝে ইয়াংদেরকেও পাই। আলহামদুলিল্লাহ, আমার সভাপতি সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ এবং হাজি মানুষ। আল্লাহ ওনার নেক হায়াত দান করুন, বলেন আমিন। এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে, আলহাজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব। উনি ব্যস্ততার জন্য হয়তো আসতে পারেননি। বিশেষ অতিথি আছেন সালিন আহমদ বকুল মাস্টার, আছেন আবুল কালাম শামসুদ্দিন শরীফ মিয়া। এছাড়াও আমার ডান পাশে বসে আছেন আপনাদেরই নির্বাচিত, আপনাদের জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ আব্দুল গনি সাহেব। আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম সাহেব, চককীর্তি শিবগঞ্জ। এছাড়াও মঞ্চে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার উপস্থাপক আছেন, আমার ডান পাশে অনেক গণ্যমান্য ব্যক্তি বসা আছেন। আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা অনেকেই এমন আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না, কিন্তু আপনাদের সামনে কথা বলছি বেআদবের মতো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আমি আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়েছেন। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করেন নাই, না চাইতেই মুসলমান হিসাবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করিয়েছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে?
যাবে না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি, ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কত সুন্দর করে বানাইলেন, দুটি চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, হাত দিলেন, পা দিলেন। যদি চোখ দুটো না দিত গো তাইলে চাপাই নবাবগঞ্জে ব্রিজের পাশে দাঁড়ায় থাল এক কান নিয়ে আল্লাহ আল্লাহ করা লাগতো না, লাগতো না? কানারা আল্লাহর বেশি ডাকে না কম ডাকে? বেশি ডাকে, কারণ কানা এই জন্য বেশি ডাকে। ওর যদি চোখ দিত গো তাইলে ও হয়তো ওই তাস খেলা ক্যারাম বোর্ড খেলার কোনো একজন। কথা সত্য না মিথ্যা? কারণ চোখি দেখতে পারলে রুইতন টিক্কা চিনতে পারতো না, পারতো না? পারতো। ও গো আমার ভাইয়েরা, বোবা লোক বলতে পারে না। আমি যদি বোবা হইতাম গো তাইলে আমারে কেউ দাওয়াত দিয়ে এখানে আনতো নাকি? চেহারাটা সুন্দর, হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারি না। আমার গ্রামেও বোবা মানুষ আছে। আমি ওই বোবা মানুষ যদি আমি হইতাম আর আমারে যদি দাওয়াত করে এনে প্রধান বক্তার কাতারে তুলে দিত আর আমি উঠে যদি বলতাম হ্যাঁ, আপনাদের মিজাজ খারাপ হইতো না? আমার মারতেন না ওই কমিটির মারতেন? কার মারতেন? কমিটির ধরি কষাতেন। কার নিয়ে আইছিস? ঠিক না বে ঠিক?
কমিটির ধরিতে পিটানি হয়তো ইচ্ছা মতো যে কারে ধরে নিয়ে আইছিস, কারণ ধরে নিয়ে আসে মাঝে মাঝে বিপদে পড়ার লাগে, এরকম আছে না? মসজিদের ইমাম সাহেব ছুটি দিয়ে গেছে, দুই দিনের জুম্মার দিন ছুটিতে গেছে, এখন মোটামুটি যে নামাজ পড়ায় সেও আবার গেছে শ্বশুর বাড়ি। এখন গ্রামের যারা মুসল্লি ওরা চিন্তা করছে আমরা তো জহর আর আসর যাই হোক পড়াতে পারবো না, জহর আর আসর পড়াতে তো অসুবিধা নেই, মাগরিবের সময় যে এই ঝামেলাটা বেঁধে গেছে, কারণ ওই সময় তো উচ্চস্বরে পড়তে হয়। এখন বলছে ইমাম খুঁজে দেখো দিন পাওয়া যায় কিনা। এই মোড়ের মাথায় যেয়ে দেখে একজন ফল কিনতেছে, লম্বা জামা গায়ে দিয়া, ওর জুব্বা পরা দেখে বলছে এই একটু মাগরিবের নামাজটা পড়াই দাও। বলছে আমি পারি না বাবু, মাফ করতে হবে। তা বলছে ওরে না, এত লম্বা জামা, আসেন দিনই নামাজটা পড়াই দেন, মাগরিবের রক্ত চলে যাচ্ছে। কচ্ছে ওরে ভাই আমি পারিনি। ও জোর করে এনে ধরায়ে সামনে দিয়ে দিয়েছে। সামনে নামাজ পড়াতে যেয়ে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে সিজদায় যেয়ে চিন্তা করছে আল্লাহ জীবনে যা অর্জন ছিল তা তো এক রাকাতে শেষ, এখন দ্বিতীয় রাকাতে করবো কি? তো এই চিন্তা করে ও একা একা সিজদাতে উঠে দেখে মসজিদটা ভাঙাচুরা, এক পাশে একটু ফাঁকা আছে, ও বেরোয় চলে গেছে আবার ফল কিনতে। এখন এরা তো সিজদায় চিন্তা করছে আল্লাহ কই না, আল্লাহর ওলি যে নিয়ে আইছি এ তো এক সিজদায় ফুল সিরাত পার করে দেবে। তো এই চিন্তা করে সিজদাতে ওঠে না, কিন্তু কিছু তো টিকটক মুসাল্লি আছে না, ইয়াং পোলা পানুরা চিন্তা করছে কিরে এ কোন হুজুর, একেবারে সিজদা দেশার উঠার খবর নেই, উঠে দেখে কই হুজুরই তো নেই, কয় এই ওঠ হুজুর নেই, সব সিজদায় পড়ে আসিস। পরে উঠে বলছে হুজুর কনে গেল, কয় কনে গেল সে পরে খোঁজা যাবেন, আগে নামাজটা যার সেই পড়ো। তো যার মতো সেই নামাজটা পড়িয়ে তো হুজুরি যেই দেখে আবার সে ফল কেনছে, যেই বলছে হুজুর আপনি কে ফল কেনছেন মানে? তো বলছে ফল কিনবো না, আমার শাশুড়ি অসুস্থ, দেখতে যাইতে হবে, আমি ফল কিনতেছি। তা বলছে যে আপনি আমাকে যে নামাজ পড়তে যাই ওখানে, বলছে আমি বললাম না পারবো না আমি। তো বলছে পারবেন না ভালো কথা, তা সিজদাতে তো তুলে থুয়ে আসবেন, অন্তত তাও তো বুঝতে পারি যে আপনি উঠে সামনেতে চলে গেলেন, এখন কেউ একজন সামনে যাওয়া লাগবে। বলছে আপনি পারবেন না, লম্বা জুব্বা গায়ে, এত বড় জামা পাঞ্জাবি। তা বলছে দেখো আমার শাশুড়ি অসুস্থ, আজকে আবহাওয়াটা ঠান্ডা, স্ত্রী কাপড় চুপড় কেচি দিয়েছে, কিন্তু সেই কাপড় শুকায় নাই, এখন আমার ভাই করে ইমামতি। তা আমার স্ত্রী বলছে অন্তত তুমি ভাইয়ের জামা গায়ে দিয়ে হলুদ আমার মাঠ দেখে এসো। ওই তাই তাড়াতাড়ি করে ভাইয়ের জামা গায়ে দিয়েতে আমি যাচ্ছি শাশুড়ি দেখতে, আর তোমরা ধরি সামনে দিয়ে দিচ্ছ, আমার তো হয় সব। বিষয়টা কি বোঝা গেছে? তো এই জন্যই মাঝে মাঝে যদি কাউকে এরকম ধরে এনে সামনে দেনও, বিপদে পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? সুতরাং আমরা বিপদে পড়তে চাই না। এখানে যারা এসেছেন, এখানে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না। আমার যে সঙ্গীতগুলো আপনারা শোনেন, এই সঙ্গীতগুলো কোরআন হাদিস গবেষণা করে তারপর লেখা, এগুলো কোরআনের বাইরের কিছু না, বাইরের কিছু। কোরআন হাদিস থেকে যেটা বলা হয়েছে সেটাই লেখার, সেটাই বলার চেষ্টা করি। তো আমাদের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা একটু বেশি ভালোবাসে ওয়াজ, তো শোনেই নিয়মিত, ওয়াজ শোনে না, মসজিদে ওয়াজ শোনে, মাদ্রাসায় ওয়াজ শোনে, মাহফিলে ওয়াজ শোনে, মাঝে মাঝে একটু ব্যতিক্রম কিছু পাইতে চায়, চায় না? চায় না? ভাতিজাকে খুঁজতেছে, দেখেন ও আমার মুরব্বী, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য, দেখেন উনিও খবর রাখে কোথায় কি হয়, এই খবর আপনারা রাখেন কি না? খেলা হবে ইনশা ইনশা। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হৃদয়ের কান দিয়ে কিছু কথা শোনার দরকার আছে না নাই? কোরআন এসেছে মানুষের মুক্তির জন্যে, কোরআন এসেছে নির্যাতিত মাজলুম জনতার মুক্তির জন্যে, কোরআন এসেছে পথের দিশা দেওয়ার জন্যে। গোটা বিশ্বে আগুন জ্বলছে, ভারতে আগুন জ্বলছে, পাকিস্তানে আগুন জ্বলছে, আগুন জ্বলছে আফগানিস্তানে, আগুন জ্বলছে সিরিয়ায়, আগুন জ্বলছে ইরাকে, আগুন জ্বলছে ইরানে, আগুন জ্বলছে তুরস্কে, আগুন জ্বলছে মিশরে, আগুন জ্বলছে আরাকানে। আবার বাংলাদেশে আগুন জ্বলে না। এখানেও এই আগুনের দাবানল থেকে যদি মুক্তি পেতে হয়, কোথাও যদি আগুন লাগে তাহলে কি করেন? ফায়ার সার্ভিস ডাকেন না? ডাকেন না? ফায়ার সার্ভিস ডাকেন। পানি লাগে, ফায়ার সার্ভিসের
কিছু ম্যাট্রেস আছে, মাল মেডিসিন আছে, এই মাল মেডিসিন দিয়ে আগুন নিভানো লাগে। কিন্তু কোথাও আগুন লেগে যাওয়ার পরে কেউ যদি কোনো পাম্পে, আমার আব্দুল গনি কাউন্সিলর সাহেবের একটা তেলের পাম্প আছে, এখন আগুন লেগে গেছে, যখন উনার ফোন দিয়েছেন উনি বলতেছে, দোস্ত মানুষ আগুন যখন লেগেছে অসুবিধা নেই, আমার তো তেলের পাম্প আছে, আমি তাড়াতাড়ি করে ও করিস কি এক ব্যারেল পেট্রোল এনে ঢেলি দেস। ও তো উপকার করতেছে, এক ব্যারেল পেট্রোল এনে দিয়েছে। আর একজন কাঠের ব্যবসা করে, ও চিন্তা করলো, আহারে আমার দোস্তর বাড়ি আগুন লেগেছে, তাড়াতাড়ি করে ওই কাঠ কিছু এনে, কাঠের গুঁড়ো কিছু ছিল এইনেতে ঢেলে দেছে। এই বলেন আগুন নেবে না জং খাবে? আপনারা কি বলেন? জং খানো মানে দাউ দাউ করে জ্বলা, আরো জ্বলবে কিনা? আরো জ্বলবে। তার মানে আজকের জামানায় যত অশান্তি, মানুষ তৈরি করা মতবাদের কারণে, মানব রচিত মতবাদের কারণে অশান্তি। আর সেই অশান্তির মধ্যে কেউ পেট্রোল ঢালতেছে, কেউ ওই যে আপনার কয়লা এনে ঢালতেছে, কেউ বা কাঠের টুকরা এনে ঢালতেছে। এইভাবে ঢেলে ঢেলে আগুন বাড়াচ্ছে না কমাচ্ছে? এমনিতেই ঘরে সুখ নেই, আবার নতুন করে আইন করেছে ছেলেই ছেলেই বিয়ে, মেয়েই মেয়েই বিয়ে। ওরে ছেলে আর মেয়ে বিয়ে করেও তো সংসারে শান্তি নেই, আবার ছেলেই ছেলেই বিয়ে করলে তো মারামারি সকাল বিকেল হবে। কথা কয় না? কবে তুমি আগে আর আমি ফার্স্ট? তুমি আগে আর আমি ফার্স্ট। আজকের বইয়েও ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছে না হয় নাই? সূক্ষ্মভাবে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে আমার দাদারা, রামেরা, বামেরা। বলেন ঠিক কিনা? এর জন্য সচেতন হওয়ার দরকার আছে না নাই? আপনি যদি সচেতন না হন তাহলে আপনার ঘরের মধ্যে আপনার বাচ্চা ট্রান্সজেন্ডার শিখবে, কয়েকদিন পরে যখন ভার্সিটিতে যাবে, বিয়ে করে বাড়িতে আসবে, বলবে বাবা আমি তো বিয়ে করেছি। বাড়িতে যখন আসবে বলবে তোর বউ কই? গাড়িতে মনে হয় কবে না, এই যে পাশে দাঁড়ানো এই যে বন্ধু, এইটাই আমার বউ। নাউজুবিল্লাহ বলবেন না? এই ঘটনা ঘটছে না? ঘটছে না? ইতিমধ্যেই তো শুরু হয়ে গেছে। আমার বাংলাদেশেও মেয়ে মেয়ে প্রেম, ছেলে ছেলে প্রেম শুরু হয়েছে। বলেন এটা কি শোভনীয় নাকি? এর থেকে বেহায়া, এর থেকে নির্লজ্জতা আর আছে নাকি? গত 2 দিন আগে নিউজ দেখলাম, একজন পুরুষ অতি যেয়ে দেখে, ডাক্তারের কাছে গেছে, যেয়ে দেখে সে গর্ভবতী। এ কি সহ্য না করি পারা যায়? সহ্য না করে না মানে সহ্য করা যায়? অবস্থা খুবই খারাপ না? কি আশ্চর্য, যাদের মেশিন আছে কেটে ফেলতে চাচ্ছে। এটা কি মানা যায়? আর যাদের নাই তারা বসাবে, এটা হবে? আল্লাহ একরকম বানাই পাঠাইছে, তোর এতে অশান্তিটা কই জায়গায়? আমার এইটা বুঝাতে অশান্তি কোথায়? এই পৃথিবীকে কলুষিত করতে চাই শয়তান। আর সেই শয়তানের মতবাদ যারা বাংলাদেশের মন মগজে ঢুকে দিতে চায়, আমার ব্রাক বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহতাব উৎস সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে তার চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। একটা মুসলমান দেশে হকের পক্ষে কথা বললে চাকরি হারাতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু থাকতে পারে না। ভাইরা আমার, ভাইরা আমার, এই যে বাতিলেরা কোথায়, তাদের ভিতটা কোথায় চিন্তা করতে পারেন? দাড়ি রাখার কারণে চাকরি থেকে বহিষ্কার করে, পাঞ্জাবি পরার কারণে চাকরি থেকে বহিষ্কার করে, টাকনুর উপরে কাপড় থাকার কারণে জামাত শিবির মনে করে তাকে চাকরি দেয়া হয় না। বাবার দেশে রাসূলের সুন্নাতটা পালন করা আজকে বড্ড দায় হয়ে পড়েছে। ঠিক বলছি না বে ঠিক বলছি? এই কথাগুলো বললে আবার আমাদেরকে মনে করে আমরা জঙ্গি। করে না? করে না? আমি গতকালকেও বলেছিলাম, আপনাদের এলাকায়ও বর্ডার আছে, বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে যাচ্ছে। আধা বস্তা কি? পুলিশ ধরি কয় এই তোর বস্তার মধ্যে কি? কয় স্যার বালু। কয় বালু নিয়ে যাচ্ছ তুমি, বর্ডারতে চেক করতে হবে। পুলিশ ওই যারা আছে বলছে চেক করো, বালুর মধ্যে কি আছে দেখো। বালুর মধ্যে চেক করি, দেখে কিছুই নেই, খালি বালু। বলছে স্যার বললাম না খালি বালু, সাইড দিতেছে। দ্বিতীয় দিন আবার আসতেছে ওই আধা বস্তা বালু নিয়ে, বলতেছে এই বল্টু দাঁড়া, এর মধ্যে কি? বলছে স্যার বালু। স্যার বলছে তুই বর্ডার দিয়ে প্রতিদিন বালু না চেক করতে হবে, এর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু ইয়াবা টিয়াবা থাকতে পারে।
অন্য বাবা টাবা থাকতে পারে। খুঁজে দেখে না, অন্য কিছু নেই, খালি বালু। বলতেছে যে শুধু বালু আছে, যা ছেড়ে দিলাম। তৃতীয় দিন আবার আসতেছে আধা বস্তা বালু নিয়ে। এই কি ব্যাপার বল্টু, এর মধ্যে কি বলছে? বালু স্যার। বাজারে খালি বালু হয় নাকি? এই বালু চেক করতে পাঠাবো। এই কিছু বালু পাঠাই দাও দিন ঢাকায়, বিজ্ঞানাগার থেকে চেক হয়ে আসুক, এই বালুর মধ্যে কোনো নাশকতা আছে কিনা খুঁজে দেখতে হবে। খুঁজে দেখে বালুর মধ্যে কিছু নেই, খালি বালু। পরে বল্টুর সাথে চায়ের দোকানে দেখা পুলিশের। বলছে এই বল্টু এদিকে দিন, এই তুই প্রতিদিন এই যে সাইকেলে করে আধা বস্তা করে বালু নিয়ে যায়, সেই বালু তো আমরা বিজ্ঞানাগারে চেক করলাম, একেবারে ঢাকার থেকে চেক হয়ে গেছে, ওর মধ্যে বালু ছাড়া কিছু পাওয়া যায়নি। ঘটনা কি? আসলে বালু এইভাবে প্রতিদিন পাচার করিস কেন? বলছে স্যার সত্যি কথা বলবো না মিথ্যে বলবো? কাছে সত্যিই ক। বলছে স্যার আমি আসলে বালু পাচার করিনি। বলছে তাহলে কি? বলছে আমি আসলে সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেলটা পাচার করে, আর পড়িয়ে পড়িয়ে চেক করে বালু, যে সাইকেলে করে বালু নিয়ে যাস কেন? তা আমাদের দেশে কত কি ঘটে যায়, অসুবিধে নেই, চেক করে হুজুরকে, চেক করে দাড়িও লাগে, চেক করে টুপিও লাগে। ফোন চেক করবে কেন? আমার ফোনে আমার বোন নাম্বার থাকতে পারে, মার নাম্বার, আমার সিক্রেট জিনিস থাকতে পারে, তুমি ফোন চেক করার কিনা? তোমার বাপের টাকা দেখি না? পাকামো পেয়েছো, পাকামো পেয়েছো যে ফোন চেক করবা? আমার ফাঁসি দেওয়া অপরাধ হইল, অসুবিধে কি? সেদিন ধরিছে ঢাকায়, ধরি বলছে আপনার গাড়ির পিছনে ব্ল্যাক পেপার লাগানো কেন? বললাম যে ভাইরে রোদ লাগে এই জন্য লাগাই তো। বলছে কোনো অসুবিধা নেই, মামলা একখান কষি দিলে দড়াম করি 3000 টাকা। ওয়াজ করিও মনে হয় এত শর্ট টাইমে 3000 টাকা নেই, এত শর্ট টাইমে ওয়াজ করিও এত টাকা পাইনি। আমি বললাম কিছু করার নেই, যা ইচ্ছা তাই করেন। যাই হোক, যেই কথা বলছিলাম, অশান্তির দাবানলে যখন বিশ্ব জ্বলছে, তখন পেট্রোল দিয়ে এই আগুন বন্ধ করা যাবে না, কাঠের গুঁড়া দিয়ে বন্ধ করা যাবে না, এই আগুন ওই আপনার কাঠ দিয়ে গাছ দিয়ে বন্ধ করা যাবে না। এই আগুন যদি বন্ধ করতে হয় তাহলে আল কোরআনের বিকল্প আর কোনো কিছু নাই। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান, আরো জোরে বলেন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। কয়দিন আগে শীতের সকাল, আপনাদের অঞ্চল বগুড়া, বগুড়ার নন্দীগ্রাম থেকে একজন ফেসবুকে লাইভ দিল। সেই লাইভে দেখালো সরিষার ক্ষেতে একটা বোনের লাশ পড়ে আছে। বোনের লাশ, এই লাশটাকে দেখাচ্ছে, বলছে সকালবেলা কৃষকেরা উঠে এসে দেখে এই যে আইলের ক্ষেতের আইলে একটা মহিলার লাশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ওগো আমার ভাইরা, এমন খবর আপনাদের চোখের সামনেও পড়ে না? পড়ে না?
ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই যে কয়দিন আগে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগানো হলো, বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরালো কে বা কারা? পুড়ে মারা গেল বনিয়াদব একজন ব্যক্তি, তাকে টেনে নামানো হচ্ছিল, বলল না বাঁচতে চায় না। আমাকে বাঁচানোর চেষ্টা করো না, কারণ আমি ট্রেন থেকে বের হব না। জিজ্ঞাসা করা হলো কেন? কারণ হলো আমার স্ত্রী ছিল, সন্তান ছিল, তারা ওই আগুনের লেলিহান শিখায় পুড়ে দগ্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছে। সুতরাং আমি আমার সন্তান যেখানে নাই, স্ত্রী নাই, কি নিয়ে বাঁচবো, কাদের জন্য বাঁচবো? সুতরাং আমাকে বাঁচানোর চেষ্টা করো না। এই খবরগুলো আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? পড়েছে। রাজন নামের একজনকে হত্যা করা হয়েছিল, পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। যখন পানি চেয়েছিল তার মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছিল, চোখের সামনে পড়েছে না পড়ে নাই? আবার কারাগার থেকে কত মানুষ মুক্তি পায়। আমি মাঝে মাঝে বলি, ওরে অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমার মামুনুল হক কেন কারাগারে কোরআন ভালোবেসে? কারাগার থেকে কত মানুষ মুক্তি পেয়ে যায়, কত মানুষ বের হলো। আমার আমির হামজা ভাই বের হলো, রফিকুল ইসলাম মাদানি বের হলো, অনেকেই বের হয়, কিন্তু আমার কোরআনের পাখি আর এই পৃথিবীর জমিনে বের হইতে পারলো না। বলেন ঠিক কিনা? এই নিউজ আপনার চোখের সামনে পড়েছে না পড়ে নাই? কারাগারের মধ্যে থাকলো, সুস্থ মানুষটা হাসপাতালে নিল হাসি মুখে, যে হাসপাতালে ঢুকলো সেই হাসপাতাল থেকে লাশ হয়ে বের হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে কত কিছু চোখের সামনে দিয়ে চলে যায়, আর আমরা মনে করি ও তো আমাদের কেউ না, ও তো আমার আপনজন না, ও তো আমার ভাই না, ও তো আমার মা না, ও তো আমার বউ না, ও তো আমার বোন না। এইগুলো মনে করে চুপ থাকি, আর চোখের সামনে অন্যায়গুলো ঘটে যায়। বিশ্বাস করেন, যদি আপনি প্রতিবাদী না হতে পারেন, আজ হোক কাল হোক, ওই অপরাধগুলো আপনার ঘরের দরজায়ও একদিন চলে আসবে। আসবে না? আসবে না? আপনি চিন্তা করেন, ওটা তো আমার কেউ না, সুতরাং আমি কথা বলবো কেন? আমার কথা বলার কোনো দরকার নেই। আবার অনেকেই বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে, হুজুর শোনেন, হুজুর আপনি মনে করছেন আমরা কিছু জানি না? জানি। আমরা এর আগেও 5 বার ওয়াজ দিছি, 4 বার ওয়াজ দিছি, এটা কততম? 5মতম। এর আগে 4 বার ওয়াজ দিছি, আর হুজুরও আনিছি, ঢাকাতে হুজুর আনিলাম। সেই হুজুর আমি বলছি কি করিল, বলছে অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনোদিন হাতে চুরি পরা লাগবে, পায়ে ডান্ডা বেড়ি লাগবে না? লাগবে না। বলছে অমুক হুজুর ওয়াজ করে, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে।
এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন, আমাদের কাউন্সিলর কিন্তু বলতেছে, কিরা বলতেছে, আপনি মনে করছেন আমরা মানি না, ইসলাম মানি না, তা না মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি চাপাই নবাবগঞ্জের বাজারে। আছে না নাই? কই হুজুর একটু বসেন, আমি স্টেজের পিছনতে আসি। কই কেন? কই একটু মারতে হবে। আছে না নাই? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি চাপাই নবাবগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। হ্যাঁ, তবে ঈদের নামাজ পড়তে যেয়ে আবার একটা ভেজাল করে। সেই ভেজালটা কি? ঈদের আগের দিন সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, নেতা বলেন আগামীকাল ঈদের নামাজের আপডেট কি? তা বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজা হবে। ঈদুল আজহার কি হবে? আছে না নাই? খেলা হবে না? খেলা কি হবে? ইনশা বলছে ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকাল সকাল 9টার সময়। আমি বললাম কাউন্সিলর কি ঘটেছে? বলছে ঈদুল আজহা মরি গে, বাকি আছে ঈদুল ফিতর, না জানি ইডারও কবে মেরে ফেলে ফেলে রে। হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি চাপাই নবাবগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফ দেখেন, এরে মাথা ও মাথা সব পড়া শেষ গো। আমি পড়ি, আমার বউ পড়ে, আমার ছেলে পড়ে, আমার শাশুড়ি পড়ে, শ্বশুর পড়ে, সবাই পড়ে, কিন্তু হুজুর কোনোদিন তো এর মধ্যে জিহাদ খুঁজে পাইলাম। কি হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানা রে বাবা, অনেক বেশি টানা। আছে না নাই? জিহাদ খুঁজে পাই নাই। কেন পাই নাই? কেন পাই নাই? কেন পাই নাই? বোঝে না। কি বোঝে না? অর্থ জানে না, অর্থ খোঁজেনি। উদাহরণ দিতে যেয়ে বলি, আপনাদের মসজিদের একজন ইমাম ধরে নেন, উনি ছিল একটু খুড়া ন্যাংড়া, আর একজন মুসাল্লি ছিল চোখে একটু কম দেখে। এই চোখে কম দেখা লোকটারে মানুষে কানা বলে, আর যে ইমাম ছিল খুড়া, ওর একটু ন্যাংড়া হুজুর বলে। এই দুইজনে তর্ক করতেছে যে বিপিএলে মাশরাফির দল ভালো খেলতেছে, আর একজন কয় না সাকিবের দল ভালো খেলতেছে। তর্ক করতে করতে হঠাৎ মাগরিবের আজান, বলছে তর্ক থামাও, আজান দিয়েছে, নামাজে যেতে হবে। মনে আছে মুসাল্লি কি কানা, মুসাল্লি কি, আর ইমাম কি ন্যাংড়া। মুসাল্লি মসজিদে গেছে, যেই যখন নামাজে দাঁড়াইছে গো, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। এ কত বড় খারাপ। মাশরাফির আর সাকিব আল হাসানের নিয়ে হলো তর্ক। সেটা তো চায়ের দোকানের ঘটনা, ওইটাই আবার নামাজের মধ্যে নিয়ে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কি মানা যায়? হুজুর আপনি তো ভালো মানুষ না, ঠিক আছে অসুবিধে নেই, আপনার আজকে মাফ করে দিলাম, কারণ আপনি তো বাইরের হুজুর গো, আপনার আজকে আমরা ধরলাম না।
কিন্তু অন্যদিন বললি ছাড়বো না। এরপরে আবার আর একদিন যেদিন ইমাম হঠাৎ করে তেলাওয়াত করে ফেলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আর ধৈর্য রাখতে পারলাম না, আমার ধৈর্য বর্ডার ক্রস করে চলে গেল ভারতের মধ্যে। এটা কিভাবে সম্ভব? খালি প্রতিদিন আপনি আমার এক ক্রিকেট খেলা নিয়ে ওয়া কানা মিনাল কাফিরিন কবেন? না, আমি মানব না। আপনার কত কষ্ট করে আমার স্ত্রী মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়, মুরগির হাড়গুলো রেখে তুজো গোশগুলো দেয়, কিডনি ফুসফুসে গো খুলে খুলে খাওয়াইলো, আর আপনি আমার বলেন ওয়া কানা মিনাল কাফিরিন। না হুজুর, আপনার বলার অধিকার আছে, মেনে নিলাম, কিন্তু আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আমি আজকে লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন, ও ন্যাংরা মিনাল। তাহলে কি ও কোরআন বুঝেছে? কোরআন কি বুঝেছে? যদি বুঝতো তাহলে কি আর বলতো ও ন্যাংরা মিনাল ফাসিক? ও মনে করছে আমি কানা কাফের বানাই, আমি হুজুরের ফাসিক বানাবো। এই জন্য ওরা খুঁজে পায় না, বলে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। কোরআনের মাহফিলে এসে যদি কেউ রাজনীতির কথা বলে তাইলে তাকে স্টেজ থেকে নামিয়ে দিবেন। যশোরের মানুষ আসলে যশোর পাঠাবেন, সিলেটের লোক হইলে সিলেট পাঠাবেন, কবেন ওখানে যেয়ে তুমি রাজনীতি করো। কিন্তু এখানে এসে যদি কেউ আল্লাহর নীতির কথা বলে, কোরআনের নীতির কথা বলে, আর এটা নিয়ে যদি কেউ দ্বন্দ্ব করে, তাইলে বলবো তোমার শিক্ষা নীতির অভাব আছে না নাই? আছে না নাই? কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে, সেই দ্বন্দ্বের সাথে আমাদের কোনো আপোষ হবে হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ, ঠিক না বে ঠিক? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি, ঠিক না বেঠিক? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না, হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ, আছে না নাই? আক্রোশ আছে না নাই? হুজুর ধরো হুজুর মারো, সকাল সন্ধ্যে নাস্তা করো, ওই যে আমি স্লোগান দেয় না, সকালে ধর বিকেলে ধর, হুজুর ধরে নাস্তা কর, আর যখন মরে যায় তখন আবার হুজুরির খুঁজে বেড়াই রে, ঠিক না বেঠিক? হুজুরের দাম নাই। অনেক বড় অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত করবে, মসজিদের ইমামকে দাওয়াত দেয়া হয়েছে, চেয়ারে সবার বসার জায়গা হয়েছে গো, আর আমার কোরআনটা যার সিনার মধ্যে, কোরআনটা যার বুকের মধ্যে ধরা, একজন মসজিদের ইমাম পাশে দাঁড়িয়ে থাকে, ইয়াতিমের মতো মাওড়ার মতো দাঁড়িয়ে থাকে। হুজুর কোরআন তেলাওয়াত করবে আর মোনাজাত করবে, এই জন্য হুজুরকে ডাক দিয়ে একটু ভালো আসনেও বসানো হয় না, অথচ ওই আসনগুলোতে যাদেরকে বসানো হয় ওদের চরিত্র হইল মোরগের মতো, ঠিক না বেঠি? ওদের পিছনে আবার লোকজন যে
স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? ওরে নেতা, কত বড় নেতা, নির্বাচনের গরম হাওয়া লাগিল লাগিল, নির্বাচনের গরম হাওয়া লাগিল। 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় উড়া নামিল নামিল, নির্বাচনের গরম হাওয়া লাগিল। ঠিক না বে ঠিক? ইফতার করতে যাই আমার মাহিয়া, আমার না, ভুলেই গেছে, ভুলেই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করি দেন। মাহিয়া মাহি ইফতার করে হাফ প্যান্ট পরে গো রে, আর ভোটের সময় মাথাতে ঘুমটা খুলে নিচেই পড়ে না। আল্লাহওয়ালা, ঠিক না বে ঠিক? ভোটের সময় এসে ওরে বাবা কত আল্লাহওয়ালা গো, কত আল্লাহওয়ালা দেখলাম টুপি পরি আমাদের ফেরদৌস ভাই জড়াই ধরতেছে, মানসি জড়াই ধরে। আর যখন ভোট চলে যায় ওদের আর খবর পাওয়া যায় না রে। সত্যি না মিথ্যা? কাউন্সিলরের বাড়ি একবার এক ভোটের আগে এক চাচা, ওই যে ওরাম চাচা একদিন এই এসে পানির পিপাসা লেগেছে ভোটের আগে, বুঝলেন, ভোটের আগে কাউন্সিলর বাড়ি আসলি বলছে, কে বলছে বাবু আমি একটু পার্টির জন্য আইসি গো বাবু। তা বলছে আইসিও শিগগির আইসিও, আরে পানি খাবে, এই চাচা শিগগির পানি খাওয়া, চাচা গরম লাগছে। বলছে না এখন তো শীতকাল, শীতকালে গরম লাগবে কেন? তো তাড়াতাড়ি করি পানি ওই এনেছে, তো এই নিয়ে মুখটি খুলিয়েছে, তো ফুস করে উঠেছে। তো ওই পানি খেয়েই দেখে ওরে সেই স্বাদ, এত স্বাদ কে রে? হ্যাঁ সেই স্বাদ, এত স্বাদ কে? তো এত স্বাদ কেন? ওইটা খাওয়ার পরে বলতেছে চাচা আর একটু খাবেন? বলছে না বাবু আমি বাপের জন্মে এমন পানি খাইনি, মানে ওই যে ফস পানি তো ওগুলো বাপের জন্মে খাইনি। তা বলছে বাবা আমি তো আসলে ভোটে দাঁড়াইছি, যে মার্কাটা চিনে রাখেন, কি ছিল জানো? পানির বোতল। বলছে পানির বোতল মার্কাই দাঁড়াইছি, কিন্তু আপনার আমি ওই যে ফস পানি খাওয়াইছি, কিন্তু সাধারণ পানি না। তা এইটা খালেন তো আমার এই মার্কাটা একটু চিনে রাখেন, একটু তেস মারি দেবেন। তো এখন পরে চাচা বলছে এত সুন্দর মানুষ, আল্লাহ আমি খাওয়াবো না কেন, আমি ভোট দেবো না কেন? বাড়ি যাইয়েতে ভোট হতো, ওর মা বাপ 14 গোষ্ঠী আর কবরে যারা ছিল সব ডেকে নিয়ে এসে বলছে যে গড়ে ভোট দিতে হবে, কোনো কথা নেই, কবরে থাকলেও মা পাবে না। একজন এসে বলছে আমি গোরস্থান মাদ্রাসার হুজুর। আমি বললাম কে ওরা পড়া শুরু করিয়ে নাকি? আগে শুনতাম খালি ভোট দেয়, এখন ওরা পড়ছে তালি। গোরস্থান মাদ্রাসার হুজুর একটা আইলো না, খানিকা এখানে আসেন আপনাদের এখানে? হ্যাঁ গোরস্থান মাদ্রাসার হুজুর। তাই বলছি ওরা আবার ভোট দেওয়া বাদ দিয়ে পড়া ধরলো কবেতে? তো এখন ওই খেয়ে এসেতে ভোট দিয়েছে, পাশ করিয়েছে, এখন খুব সাইজে খুঁজে গেছে যে আগে তো আমার ভোটের আগেই তো যে পানি খাওয়াইলো ফুস করে উঠিল, এখন না জানি কি পানি খাওয়াবে। ভোট করি যাইয়ে ভোটের পরে পাশ করিয়েছে, যাইয়ে বলছে আব্দুল গনি সাহেব বাড়িতে আছে? তা বলছে ওনার পিএস বলছে কে? বলছে আমি চাচা গো বাপু, ভোটের আগে আইলাম একবার। তা বলছে যে এখন কি আপনার কি? বলছে আইসি একটু নির্বাচিত হইস তো তাই আইসি। তা বলছে ও নির্বাচিত হইস তাই আইসি লাভ কি? ও তোমাকে খোঁজ খবর যখন দরকার তখন নিবা না। এই তো দেখছে চাচা দেখছে বেকায়দা, তো বলছে বাবু আইসি একটু পানি খাওয়ার জন্য, বাবু একটু পানি খাওয়ার জন্য। তা বলছে পানি বাসায় ওই যে টিউবওয়েল আছে ওখানে তো খেয়ে আসতে পারেন। আচ্ছা বাবু তুমি একটু যদি আইডিয়া দিতে গো। তাই যাইয়েতে টিউবওয়েলেতে পানি 1 গিলাস এনে দিয়েছে, দিয়ে খাচ্ছে আর বলছে ভোটের আগে আইলাম, তা পানির মুকুটি খুলিল, তাই ফাঁস করে উঠিল। তা বলছে সে তো ভোটের আগে, ভোটের পরে আর ফস করে না। আরে ভোটের পরে ভাই চা বিস্কুট পর্যন্ত খাওয়ায়। এই আমি এটা উদাহরণ দিলাম, এটা কি উদাহরণ, তারপরে পাইতে নেওয়ার দরকার নেই। যার বলেছে সে বুঝবে, কথা কয় না, বুঝবে না বুঝবে না। হুজুর রাজনীতি চলবে না, কেন চলবে না? কোন কারণে চলবে না? তুমি যদি রাজনীতি মনে করো এটা ভালো কাজ, তাইলে আমরা কেন এই ভালো কাজ করব না? কথা কয় না। কাজটা যদি ভালো হয়, আর আমার আল্লাহ তো দায়িত্ব দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন আমি দ্বীনে হক
সত্য দিন সহকারে আমার রাসূলকে প্রেরণ করেছি, যেন তিনি সকল দিনের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখায়। বলেন আল্লাহু আকবার। কার দিন বিজয়ী করে দেখাতে হবে? আল্লাহর দিন বিজয়ী করে দেখাতে হবে। সুতরাং যারা আওয়ামী লীগ করে তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, যারা বিএনপি করে তাদের সাথেও দ্বন্দ্ব নেই, যারা জামাত করে দ্বন্দ্ব নেই, যারা হেফাজত করে দ্বন্দ্ব নেই, যারা কওমিয়া চরমনাই করে দ্বন্দ্ব নেই, মাঝ ভান্ডারি ৮৮ করে দ্বন্দ্ব নেই। আমাদের দ্বন্দ্ব এক জায়গায়, সেটা হলো আল্লাহর কোরআন কারা কায়েম করতে চায় আর কারা আল্লাহর কোরআন কায়েমে বাধা দেয়। এই ছাড়া আমাদের কোনো দ্বন্দ্ব আছে? বাংলার জমিনে কোরআন কায়েম করার জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে আসে আর বলে দেয় বাংলাদেশের সংসদে আগামীকালকে থেকে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, আল্লাহর কসম করে বলি মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য আলেম ওলামারা রক্ত দিবে। বলেন ঠিক কিনা? কারণ আমাদের ক্ষমতায় কে বসলো, উনি না উনি, এই নিয়ে আমাদের কোনো দুঃখ নেই। আছে? আমাদের কথা হলো যে বসবে সে আল্লাহর দিনকে কায়েম করার জন্য বসতে হবে। কারণ আল্লাহ আমাদের এই কাজ, এই দায়িত্ব দিয়েই তো পাঠাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি তোমাদের একটা ব্যবসার কথা বলে দিই, যে এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন সেই ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং তিনি যে জান এবং মাল দিয়েছেন তাই দিয়ে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করা। বলেন আল্লাহু আকবার। দায়িত্বটা কার পক্ষ থেকে? আল্লাহর দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? পালন করবেন না কে কে? হাত উঁচু করে। পালন করবেন না কে কে? আমার চাচা বুঝতে পারিনি। চাচাও মানে কাছে বয়স যা হওয়ার হয়েছে, আর কখন দায়িত্ব পালন করব, এত সময় তো নাই। আমি বলি আমাদের দেশটা, ওই যে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গান বলবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা ওরা যদি থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে?
এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? উচ্চ স্বরে সত্য কথা বলে না, তেল মর্দন করা ইমামের অভাব আছে নাকি? এই জন্যে মাঝে মাঝে দেখা যায় অনেক হুজুর আছে জান্নাতের সার্টিফিকেট ধরাইয়ে দেয়, নাও টিকিট দিয়ে দিলাম জান্নাতে চলে যাও। ওরে বাবা, যদি একটা ভালো কাজের জন্যে ও জান্নাত পাইতে পারে তাইলে আরো যে খারাপ কাজ আছে ওইগুলোর জন্যে কি হবে হবে রে? ঠিক না বেঠে? আবার অনেকেই হক কথা বলতে চাইলেও বলতে পারে না, এমন আছে না নাই? হুজুরকে বলল, হুজুর আপনি আজকে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন। সভাপতি কাউন্সিলর সাহেব বলতেছে, হুজুর গো কতদিন হইল মুসার সেই ঘটনা শুনি না। মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিল, ওই জায়গায় পুড়ে সারকার হয়ে গেল, পাহাড় পুড়ে গেল, কিন্তু মুসা আলাইহিস সালাম পড়ে নাই। আপনি একটু তুর পাহাড় সহ মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন। ইমাম সাহেব আলোচনা করেছে, করার পরে নামাজ শেষে ডাকছে, হুজুর এই দিকে আসেন। বললাম কি আর করলেন কি? বলছে বললেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করতে, আমি তো তাই করেছি। বলছে আমি বলেছি মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কন। খালি কার কথা? বলছে মুসার কথা বলতে গেলে ফিরাউনের কথা তো আসবে, আসবে না? আসবে না? আসবে। বলছে আসুক, তাতে অসুবিধে নেই, কিন্তু দেখছিলাম আপনি যখন ফিরাউনের কথা বলছিলেন আর আপনি আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? তার মানে তোমার মনে দোষ আছে না নাই? ইমামরা হক কথা বলতে পারে না, কত নির্যাতন, কত নিষ্পেষণ। হক কথা বললে ইমামতি চলে যায়। আগের সময় ইমাম ছিল নেতা, ইমামের কথা মতো দেশ চলতো, ইমামের কথা মতো গ্রাম চলতো, ইউনিয়ন চলতো, থানা চলতো। আর এখন ইমাম সাহেব গ্রামে বিড়ি খায়া করতো, পশ্চিম দিকে হুসট খেয়েও পড়ে না। কালেমা তৈয়বা ধরলি বলে ওয়ালা দুয়াল্লি না আমিন। সূরা ফাতিহা পড়তে বললাম, বলছে কুল হু আল্লাহু আহাদ। বললাম কালেমায় শাহাদাত পড়েন, বলছে ওইটা কোনটা? আমাদের গ্রামে এক মহিলার বলছে তুমি কালেমায় তৈয়বা পারো নাকি? বলছে হ্যাঁ পারি। বলছে পড়ো। বলছে তোমার নাম আগে কব না যার সাথে বিয়ে হয়েছে ওর নাম আগে কব? তাহলে বোঝেন কি কালেমা পারে? তোমার সাথে আগে, তোমার কথা আগে কব না যার সাথে বিয়ে হয়েছে? ইমামদের তো দৌড়ের উপরে রাখে, এক ইমাম ওইরাম তারাবি পড়ায় রোজার মাস, তো হঠাৎ ইফতার করে যেই শুয়েছে ঘুম এসে গেছে। যাওয়ার পরে উঠে দেখে ওরে ক্ষুধা 10 মিনিট পার হয়ে গেছে, তাড়াতাড়ি করি আড়াই জামা রাখা ছিল ঘাড়ের পর দিয়ে নিয়ে দৌড়, যে মুসাল্লি তো রেগে টম। আগের সময় যখন আলিফ লাইলা হয়তো মনে আছে আপনাদের? আলিফ লাইলা নামাজ পড়িয়ে যাইয়ে পরে আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা, ঠিক না বে ঠিক? তো এই আলিফ লাইলার সময় মুসাল্লিরা বলছে হুজুর এই আপনি এত দেরি করে আসলে 10 মিনিট পার হয়ে গেছে, আমরা আলিফ লাইলা ধরতে পারবো? ওখানে তো জামাত ফেল হয়ে যাবে আমাদের। তা বলছে ভাই একটু দেরি হয়ে গেছে, অসুবিধা নেই, আমি একটু টেনে দুবানে, একটু টেনে দুবান, আমার কাছে লাইন আছে। তা বলছে ঠিক আছে তাড়াতাড়ি দেন। তো হুজুর এখন পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছে না, হাতা খুঁজে পাচ্ছে না। এর মধ্যে আবার 5 মিনিট চলে গেছে। বলছে এই কি হাতা কি এখনো? বলছে যে ভাই ওই পাঞ্জাবি গায়ে পরাইছি তো হাতা খুঁজে পাচ্ছি না। তখন ছিল হেরিকেনের যুগ, মানে কারেন্ট আসে নাই তো হারিকেন তো চেনেন। বলছে এই হুজুরের এই হারিকেনের জোরটা একটু বাড়াই দিয়ে হুজুরের গলার কাছে ধর দিনি, হাতা খুঁজে পাচ্ছে না হুজুর। পরে গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, আড়াই ছিল বোর ছায়া, ওইটা গলায় দিয়ে পরে বসে রয়েছে। ওকে কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া সম্ভব? মানে ও তো সে মুসাল্লিদের ভয়তে যে পাঞ্জাবি নেছে না ছায়া নেছে এইটা খেয়াল নেই, ওই গলায় পরাইতে হাতা খুঁজতেছে। এই অবস্থা আজকের হুজুরদের। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? চারিদিকে বেকায়দা অবস্থা। কথা কিছু বললেই এই হুজুর আপনি কি শুরু করেছেন? আপনি কি গ্রামে থাকতে চান না থাকতে চান না? আচ্ছা হুজুর দেখে আমার বউ বাচ্চা নিয়ে কনে যাব, পরের দিন তোষামদি শুরু করে দেয়। এমন আছে না নাই? করা ছাড়া তো উপায় নেই। অথচ হুজুরের উপরে চোখ রাঙায় কথা বলার অধিকার তোমার কে দিয়েছে? হুজুর কথা বলবে, তুমি শুনবা, এটাই হলো বাস্তবতা। কারণ এই হুজুর তোমার বাবার বিয়ে পড়াইছে, তা না হলে তুমি হারামজাদা পয়দা হইতা।
হুজুর ছিল বলেই তোমার বিয়ে হয়েছে, তোমার মায়ের বিয়ে হয়েছে, তোমার নানার বিয়ে হয়েছে। তুমি হুজুরদের বিরুদ্ধে কথা বলো, হুজুরদের উপরে চোখ রাঙাও, হুজুরদেরকে জেলে দিতে চাও, হুজুরদেরকে কারাগারে আটকে রাখতে চাও, হুজুরদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে চাও। আল্লাহর কসম করে বলি, এই হুজুর ছাড়া পার পাওয়া কোনোভাবে সম্ভব নয়। সম্ভব? হুজুর ছাড়া পার পাওয়া যাবে না। মারা যাওয়ার পরে হুজুর আমার আব্বা, কি হয়েছে আব্বা? তা আব্বা, তা তোর আব্বা, তুই যা পারিস কর না হুজুর, আপনি একটু পার করে জান্নাত পর্যন্ত পাঠাই দেন। হুজুরি যাওয়ার পথে কয়, হুজুর আমার আব্বা শুক্রবারে মরিছে, দিনটা ভালো না। হ্যাঁ, তোর আব্বা শুক্রবারে মরিস বলে দোতলা বেহেশতে থাকতো। পাকা মকুতাগার, শুক্রবারে কোনোদিন মসজিদে যায়নি, একটু হাজিরা দেওয়ার জন্য যায়নি, এখন শুক্রবারে মরিয়ে গেছে তাই সুবিধা নিতে চাচ্ছাও। পাকামো করার জায়গা খুঁজে পাও না তুমি সারা জীবন দল খুঁড়ি বেড়ালে টিরাক, এখন তুমি নৌকায় উঠতে চাচ্ছা, তুমি কথা কয় না হুজুর একটু। আর হুজুরও দেখে জিলেপি তো হইবে না কিছু। আল্লাহ আল্লাহ, কত ভালো মানুষ ছিল আল্লাহ। তো কান্না শুনে ও মনে করে আল্লাহ আমার বাপ মরি গেছে তাই হুজুর এই কান্দা কানছে, ওর বাপ মরি গেলে তো হুজুর তো হাদিসটা কমে যাবে। সত্যি না মিথ্যা? হুজুর কান্দে হাও হাও করে, আহারে। তবে এখনকার শিক্ষিত কিছু হুজুর হয়েছে, এরা বিষয়টা বুঝে গেছে। ওই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কিন্তু সবাই বলে না, বলে কারণ দুনিয়ায় থাকতে তুমি রাসূলের দল করো নাই। দুনিয়ায় থাকতে রাসূলের দল যারা করেছে তাদেরকে তুমি টার্গেট করে করে মামলা খাইয়েছ, টার্গেট করে করে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছ, টার্গেট করে করে জেল খাটিয়েছ, টার্গেট করে করে বিনা মামলায় ধর্ষণ, বিনা অপরাধে ধর্ষণ মামলার আসামি বানাইছাও, বিনা অপরাধে তুমি নাশকতা মামলার আসামি বানাইছাও, বিনা অপরাধে হত্যার আসামি বানাইছাও। 13টা বছর কারারুদ্ধ করে রাখলে এই মানুষটা 50 বছর তাফসীর করে বেড়ালো গোটা বিশ্বের জমিনে। আর সেই মানুষটার মুখের কোরআন শোনা থেকে আমাদেরকে, আমাদের বাংলাদেশের মানুষকে বঞ্চিত করলে। এত কিছু করার পরে তুমি মরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এইটা যেই হুজুর বলে, ওই হুজুর হুজুর না, ওই হুজুর হলো খেজুর। বলেন ঠিক কিনা? কারণ রাসূলের পথে যারা চলেছে তাদেরকে বাধা দিয়েছ, আর মরার পরে তোমার কেমন করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাবে? ওগো আমার ভাইয়েরা, এই জন্যে যারা ভালো বোঝে ওরা দেখে যে এই বেঁচে থাকতে কোন মুখটা নিল, কোন দলে গিল। তখন যদি বোঝে যে ভারত মার্কা দল ছিল, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন যদি আমেরিকাপন্থী হয়, যদি রাশিয়াপন্থী হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পুতিন যদি সে মিশরপন্থী হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্দুল ফাত্তাহ আল সিসি। আর যদি আরাকানপন্থী হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওং সান সুচি। আর যদি সে অন্যপন্থী হয়, নাম বললাম না, ওদের নামে ঢুকাই দেবেন, তারপর যা হয় হবে। কথা বোঝা গেছে তো? ঢুকাই দেবেন যে নাও তোমার নেতা আছে, তোমার নেতা যা পারে করবে না। পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? মা বোনদের জন্যও দুটো একটা কথা বলার দরকার আছে না নাই? পুরুষদের মধ্যে ইয়াং যুবক বেশি না কম? বেশি যুবকদের জন্যও কথা বলার দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চাপাই নবাবগঞ্জের মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না। ওরে আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না, করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। হ্যাঁ, বুড়ো ধাড়ি হয়ে গেছে, বলে বাবু তুমি খাইয়েছ না? ও বাবু খাইনি, ও ফিডার খাবে। পাকামো কোথাগা আছে না নাই? আগের সময় প্রেম করিলে আমার আব্দুল গনি বলতো পাইছ কি, এখন বলে
শখ করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড আমার এই যে বন্ধু এখানে দাঁড়ানো আছে কি জন্য নাম ভুলে গেছি আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাইয়ের সাথে আমার একটা সুসম্পর্ক হয়েছে হঠাৎ দেখি একদিন চাঁপাইনবাবগঞ্জে ঘুরে বেড়াচ্ছে একজনের হাত ধরি আমি বললাম কিডা ভাবি নাকি তা বলছে না আমি বললাম কিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড সহ্য না করে পারা যায় নতুন করে হইছে চালু এরকম আছে না নাই আমি ভাইকে দিয়ে বললাম আপনি যান রাজশাহীতে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে আপনার ছেলে আপনার বন্ধু আপনার ছোট ভাই হঠাৎ দেখবেন গাছতলায় একজনের সাথে বসে বসে ইটিস পিটিস আছে না না পাম দেয় তুমি এসেছো বলে আকাশটা এত নীল তুমি এসেছো বলে আবহাওয়াটা এত সুন্দর তুমি এসেছো বলে গোলাপের রংটা লাল তুমি এসেছো বলে পাখির কণ্ঠে এত সুন্দর গান পাকা মুকুতা গান ও এতদিন আইলো না তা আকাশ লাল হয়েছিল নাকি হ্যাঁ এরম পাম দেয় না তোমার জন্য আমি জীবন দিতে জানি তোমার জন্য আমি মরতে জানি আবেদা বলতেছে সত্যি কি তাই বলছে হ্যাঁ বলছে তাইলে ওই যে ট্রেন যাচ্ছে যাও ওখানে যে ওই ট্রেনের নিচেই মাথা দাও আমি একটু সাথে নাতে দেখবো যে তুমি আমার জন্য সত্যিই মরতে পারো কিনা ভজা বলতেছে যে আবেদা আমি তোমার জন্য জান দিতে পারি ট্রেনের নিচেই মাথা দিয়ে আমি এক্ষুনি মরে যেতে পারি আপত্তি নেই কিন্তু আমি যখন ট্রেনের নিচেই মাথা দেবো আর দ্বিখণ্ডিত হয়ে মারা যাব মানুষ এসে বলা বলি করবে এই ফজা কেন মরল বলবে আবেদার জন্য মরেছে এবার তোমার নামে মামলা হবে কেস হবে তোমার ধরে নিয়ে যাবে আর আমার মরার কারণে তোমার ফাঁসি দেবে তখন আমি কান নিয়ে বাঁচবো কত বড় বিয়াদব ও মরে দ্বিখণ্ডিত হয়ে গেছে এরপরে ফাঁসি হবে ও কান নিয়ে বাঁচবে এই নিয়ে টেনশন আসা না নাই বুদ্ধি কত বুদ্ধি গো বুদ্ধি করে চলার মানুষের অভাব নাই আমাদের দেশেও বুদ্ধি আছে না নাই একদল দামি আর একদল দামি কথা কয় না সত্য না মিথ্যা একই দলের মধ্যে কুলিপিটার মধ্যে নারকেল ঢুকে গেছে আহারে যেই দ্বন্দ্ব আমার সাথে হইতো সেই দ্বন্দ্ব এখন উড়া উড়া এই দ্বন্দ্বের দরকার আছে আমরা দ্বন্দ্ব চাই না সুন্দর একটা দেশ চাই সুন্দর একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে অন্যায় থাকবে না অবিচার থাকবে না অনাচার থাকবে না আমার রাসূল যে রাষ্ট্র গড়ে দিয়ে গিয়েছিলেন এমন একটা সুন্দর রাষ্ট্র গড়ে দিয়ে গেলেন ওমরের মতো একজন শাসক ক্ষমতায় রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতো কোন বাড়িতে কে খেয়ে আছে কে না খেয়ে আছে রাতের অন্ধকারে দেখতে 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 হঠাৎ একটা বাড়ির কাছে দাঁড়ালো দাঁড়িয়ে দেখতে পাইলো একজন মা বলতেছে ওগো আমার কন্যা তাড়াতাড়ি করে ওঠো তাড়াতাড়ি করে ওঠো ওঠো উঠে দুধের মধ্যে পানি মিশাও যদি এই রাতের অন্ধকারের মধ্যে দুধে পানি না দাও তাইলে সকালবেলা ওমরের সৈন্যবাহিনী যদি দেখে ফেলে তাহলে আমাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাবে সুতরাং তাড়াতাড়ি করে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও ওই মেয়েটা জবাব দিল ওগো আমার মা তুমি ওমরের সেনাপতিদের ওমরের সৈন্যদের ভয় পাও ওগো মা তুমি কি এটা জানো না এই রাতের অন্ধকারে যদি দুধে পানি মিশায় পৃথিবীর কেউ যদি না দেখে তাও দেখেন কে চিল্লায়ে বলেন দেখেন কে সেই আল্লাহ রব্বুল আলামিন দেখবেন এবং পরকালের ময়দানে দাঁড় করাবেন সব কিছু প্রকাশ হয়ে যাবে এই ব্যাপারে সূরা ইয়াসিনে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমার আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব
মানুষের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। হিসাব গ্রহণ করার জন্য আমার কোনো কষ্ট হবে না, সব কিছু সহজ হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, আমাদের জীবনে একটু মন দিয়ে শোনেন, একটু কলিজার কানটা খুলে দেন, হৃদয়ের কানটা খুলে দেন, একটু চিন্তা করে দেখেন আমাদের জীবনে এমন অনেকের অনেক গুনাহ আছে। আমার মা বোনেরাও আছেন পর্দার অন্তরালে, একটু কান খুলে শোনেন, এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা যদি জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যেই গুনার খবর বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না। 4 চাকার গাড়ি কিনেছে, কেনার পরে বলছে স্ত্রী তুমি আমার বাম পাশে চড়ো, আমি তোমার চালাই নিয়ে বেড়াবো। বলছে আব্বাকে বাড়ির থেকে গাই গরুটা আনিলাম, বুঝলে গাড়িটা হইল। ও গাই গরু আর মরিনি। এমন অবস্থা যে পরকালে যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার সময় কাউন্সিলরের সাথে যদি গেটে দেখা হয়, ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গাই গরু আনিলাম, বুঝলে আজকে জান্নাতে। ঠিক না বেটে? আর 2 নম্বর কি করে বলবো? 2 নম্বর। 1 নম্বরে এত দূর গেল, তাহলে 2 নম্বর বললে আরো সময় লেগে যাবে। তার আগে একটুখানি বলি, সেটা হলো ওই যে ওই আমার আল্লামা সাইদিন নিয়ে একটা গান শোনানো লাগবে না? লাগবে কি না? আরো গান 101টা গান রয়েছে। কয়টা? 101টা। তোমাকে জাগতে হবে, শোনার দরকার আছে না? গান আমার মনের মধ্যে খালি গান আসছে, কিন্তু আমার মনে হচ্ছে ভাইরা আবার না জানি বলে হুজুরির বক্তা বানায় নিয়ে আসলাম, খালি গান গাচ্ছে কেন? এই জন্য একটু ওয়াজও করতে হয়, তাই না বাজান? একটু ওয়াজ না করলে হবে। এ হুজুর আমার হইলো ট্রাক্টরের ইঞ্জিন। কে ইঞ্জিন? ট্রাক্টর। ওই যে দেখেন না ট্রাক্টর, মাঠে দেখবেন ভুঁই চষতেছে শুকনোর মধ্যে, আবার দেখবেন কাদার মধ্যে পাকাচ্ছে, আবার দেখবেন বাসুই দিচ্ছে, আবার দেখবেন ইট ভাটায় যাচ্ছে। হ্যাঁ, আবার দেখবেন ইট ভাটায় যাচ্ছে, আবার দেখবেন যে মাটি বসছে, আবার দেখবেন ইট বই বাড়ি দিয়ে আসছে। ঠিক না বেঠিক? আমার একবার কয় হুজুর আপনি একটু গান গান, আপনি একটু ওয়াজ করেন, আপনি একটু কালেকশন করেন, আপনি একটু মহিলাদের ব্যাপারে ওয়াজ করেন, একটু যুবকদের। আমি ছোট মানুষ, আমার আসলে এত এলেমবোধ নেই, এমনি মনে করেন ওই সেই ছায়া গলায় পরায় বসে থাকার মতো। হ্যাঁ, খেয়াল থাকে না কোয়ান্তে কমনে চলে যায়, তো তারপরেও কিছু কথা বলাই লাগে। তো আমার যুবকদের একটা গান শোনাতে চাইছি, তুমি যার লাগিয়া, শোনানো লাগবে। আর নারীদের দ্বিতীয় কারণটা না বলে আমরা বাড়ি যেতে চাই না। মাঝখানে একটা কাজ, সেটা হলো আপনার একটা কাজ বাকি আছে, এই মাহফিলের জন্য এটা টাকা দেওয়ার কথা। বুঝে যায়নি? মনে আছে? বেরেন এত খারাপ না। একজন ছাত্রের পুরস্কার দিয়েছে, তা বাড়ি এসে বলছে আমি আব্বা পুরস্কার পাইছি। বলছে কের পুরস্কার? বলছে আমি মেধা তালিকায় ফার্স্ট হয়েছি। বলছে আমি 2টা পুরস্কার পাইছি। তা বলছে কি কি পুরস্কার? বলছে একটাই, আমি মেধা তালিকায় ফার্স্ট হয়েছি, আমার মেধা খুব ভালো, এই জন্যে একটা পুরস্কার পাইছি। বলছে আরেকটা? তা বলছে আরেকটা মনে নেই। তাহলে ওর মেধা কি পরিমাণ ভালো? মেধা তালিকায় ভালো তাই পুরস্কার পেয়েছে একটা, আর একটা পুরস্কার কে জন্য পেয়েছে তা ওর মনে নেই। আমার ওইরকম মেধা না, মনে আছে? দেখ না, আপনাকে তো পেয়েছি, আপনার উপর ছেড়ে দিয়েছি। দেন কত নেব? উপর রাজারামপুর জামে মসজিদের জন্য বেশি দেয় নাই, একেবারে কমও না, 5,000 টাকা নগদ। হ্যাঁ, হবে না? হ্যাঁ, গেট করতে কত খরচ হয়? গেটে 30,000 টাকা খরচ হয়। আপনি ইয়ে করেন, কিছু গম টম মারি দিয়ে দিন। গম মালে যদি চুরি করতে কহে তাহলে করবো। কোই বাত নেই, চুরি করে নিয়ে একজন কুরবানি দিচ্ছে, তাই স্ত্রী বলছে তোমার এই কাজ করতে কয় কিটা, তুমি চোর, এটা ঠিক আছে, অন্যদিন চুরি করে আমি কিছু কইনি, তা চুরি করে কুরবানি দিবা? তা বলছে এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাইছে। বলছে কেন? বলছে যে চুরি করলে কি হয়? বলছে গুনাহ হয়। তা বলছে ঠিকই আসতো তাহলে। তা বলছে ঠিক আছে মানে? তা বলছে চুরি করলে গুনাহ হয়, কুরবানি দিলে কি হয়? তা বলছে সোয়াব হয়। তা বলছে এবার আমি যে চুরি করে কুরবানি দিলাম, গুনাহও হয়েছে, সোয়াবও হয়েছে, এই দুটোই কাটাকাটি, এখন গোশত মাঝখান থেকে তুই খাবো, এটা তো ফ্রি। বুদ্ধি আছে না? তো উনি 5,000 টাকা দিয়েছেন নগদ, আর গেট করতে 30,000 মতো খরচ হবে। আমি বেশি চাপ দিতে চাই না, আমি 2জন মানুষ চাই, একজন কাউন্সিলর পদে আর একজন দাঁড়াইলো, তিনি কই? বকুল মাস্টার চলে গেছে। মনে করলাম 2জনের ভাগ করে দেবো। আপনারা বলেন কত নেব? হ্যাঁ, উনি দিয়ে গেছে। কত দিয়েছে?
কোটিপতি কোটিপতি ও কোটিপতি 20,000 দিয়ে তো ফেল করে 20,000 দিলি, পাশ করলে তো অন্তত 30,000 দিতেই হবে, ঠিক না বেঠে? খেলা হবে। আপনি বলেন, আপনি তো আমার পরে একটা চাপ মেরিতেছেন যে হুজুর আমার গোপনে বলছে আপনার যদি লাগে আরো 2,000 দুবানে তো 5,000-এ মেরি দেন। এটা কিন্তু আর প্রতিশ্রুতি দেওয়া আর কিছু কথা বলা। হ্যাঁ, দিলে পরে গেট বাকি আছে, তো গেটের জন্যে আপনি এই 5,000 টাকা সহ আপনি গেটটা করে দেবেন, এটা সহ থাকলে না। আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন এই গেট করার জন্যে আপনি যার ধরা লাগে ধরবেন, অসুবিধা নেই, যার যা করা লাগে করবেন, অসুবিধে নেই। যদি আর একটা বিয়ে করে যৌতুক নেওয়া লাগে তাও নেবেন, দরকার হলে পারমিশন দিলাম, তাছাড়া তো উপায় নেই। এই বসেন, এই মনে করছে কালেকশন করবে, আর হবে না। আমার ক্যামেরাম্যান কই, আমার কটা টাকা দাও গো, আমি আমার ভাইয়েরা এই সুন্দর আয়োজন মসজিদের উন্নতি কল্পের জন্য আমি কথা বলতে চেয়েছিলাম 12টা পর্যন্ত, কিন্তু আপনাদের ভালোবাসা নিয়ে আছি। যদি চলে না যান তাও অন্তত যুবকদের জন্য একটা গান না শুনে যাব না। আমার ভাই আমি এই মসজিদের জন্য 500 টাকা দান করলাম, আমার ভাইয়েরা কার পকেটে কি আছে সর্বশেষ আপনাদের কাছে চাইবো, আমার জন্য নয়, মসজিদের জন্য। এই মসজিদের জন্য কে কত দিতে পারবেন? 1,000, 2,000? আমি মুসাফির মানুষ, 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আর আমার রুমাল নিয়ে যাচ্ছে, পকেটে হাত ঢুকান, যার যা আছে দিবেন। আমার গোলাম রব্বানি ভাই বলল যার যা আছে দিয়ে দেন। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, বলছে আকিস বিড়ি তো দিলাম, শুধু তাই না এই বিড়ি 2 প্যাকেট দিলাম হুজুর, 1 প্যাকেট আপনি কমিটির দেবেন আর 1 প্যাকেট আপনি গাড়িতে বসে বসে খাবেন। একদম কেউ মারুম হবেন না, পকেটে ঢুকান, 1 টাকাও বাকি থাকবে না, পকেটে ঢুকায়ে একজনও বাকি থাকবেন না, যা আছে দিয়ে যান। বিড়ি সিগারেট আমরা বেঁচে নেবো, দরকার যা আছে দেন। এই দেখছি পকেটে হাত ঢুকাচ্ছেন না, ভাইরান মসজিদের জন্য আল্লাহর কাছে দিয়ে যান। এই টাকাটা আপনি আজকে যে দিয়ে যাচ্ছেন, চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। নাম কি ভাইজান? মাহবুব ভাই। দেখেন 1,000 টাকা দিল, নারায়ে তাকবীর। আমার মাহবুব ভাই 1,000 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। মাশাআল্লাহ। সভাপতি সাহেব, নারায়ে তাকবীর। আমার সভাপতি সাহেব উনিও বললেন আমি 1,000 দেব হুজুর। আমার সভাপতি সাহেব 1,000 দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। জামাতুল ইসলাম, ঠিকানা উপর রাজারামপুর, পরিমাণ 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম, ঠিকানা দুর্গাপুর, উনি দান করেছে 1,000 টাকা, কবুল করে নাও। আব্দুর রাজ্জাক, ঠিকানা উপর রাজারামপুর, পরিমাণ 2,000 টাকা, নারায়ে তাকবীর। 2,000 টাকা করলো দান। চামেলি, ঠিকানা উপর রাজারামপুর, পরিমাণে 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। নাম বলা নিষেধ, আমরা নাম বলতে চাই না, আল্লাহ কবুল করে নাও। নাম আশরাফুল হক টুগু, ঠিকানা উপর রাজারামপুর, পরিমাণ 1,000 টাকা। মা বাবার জন্য দোয়া, মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। নাম হাসিবুল, ঠিকানা উপর রাজারামপুর, পরিমাণ 500 টাকা, আল্লাহ কবুল করো। মনিরুল ইসলাম টুটুল, ঠিকানা উপর রাজারামপুর, পরিমাণ 5,000 টাকা। কয় হাজার? নারায়ে তাকবীর। 5,000 টাকা করলো দান, আল্লাহ টুটুলের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। হযরত প্রবাসী পিতা আলাউদ্দিন দোয়া চেয়ে 1500 টাকা দিয়েছেন। নাম কালাম, ঠিকানা সিদ্দিক পাড়া, নগদ কত টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর আমার এই গানের বই আছে আমার ক্যামেরাম্যানের কাছে, আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন। এখানে সুন্দর সুন্দর আমার লেখা গানগুলো আছে, যদি শিখতে পারেন তাইলে দাওয়াত ফ্রি, খাওয়াও আছে, টাকাও আছে। না না, হাবিবুর রহমান 500, নারায়ে তাকবীর। হাবিবুর রহমান 500। আপনারা চলে গেলে কিন্তু আমি মুনাজাত করে দেব, আর থাকলি শোনাবো। আমার ফকির হইয়া ওই যে সভাপতি আপনার 1,000 টাকা মানতে চাচ্ছে না, বলছে এটাও হবে না, আর একটু দে, বলছে এটাই হবে না, আর একটু বাড়ান। আগে কত দিছেন? 8,000। আর এই দিলে 1,000, 9,000 হয়, আর 1,000 দিয়ে 10,000 করে দেন। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, মা বাপ নামে নারায়ে থাকবে। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার ভাইরা, আমার সভাপতি মা বাবার নামে দোয়া চেয়ে আরো 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায় সেই তৌফিক দান করে দাও। আমি আরো শোনাতাম কিন্তু আপনারা পরিবেশটা নষ্ট করে দিলেন। টাকা চাইলে প্যান্ডেল ফাঁকা করে দেয়, এটা কিন্তু ঠিক না ভাইরা আমার। ওগো আমার ভাইরা, একসাথে চলে যেতাম আর মাত্র 10টা মিনিট সময় নিতাম। আর কোন ভাইরা আছেন আর কি দেওয়ার মতো কেউ আছেন নাকি? যদি না থাকেন, রাত অনেক হয়ে গেছে, চাইলাম 12টা পর্যন্ত কথা বলবো কিন্তু 1টার কাটায় চলে গেছে। আমার ভাইজান, আমার ভাইজানের বেগম বলেছে যে একটা গান শোনাবেন। ভিক্ষে দিলে দিতে পারো, না দিলেও ক্ষতি নাই, শিশুর হাতে ফোন দিও না, গানে গানে বইলা যায়।